সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে শামিন টিপসে স্বাগতম। বর্তমানে যে অবস্থা চলতেছে, গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে এসেছে। ফেসবুকে ঢুকলে সেটাই মনে হচ্ছে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পোস্ট করতেছে। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে এখন যে সময়টা চলতেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। বিশ্বাস করবেন, এখন যদি আপনাকে যে টিপসগুলো দিব, এই টিপসগুলো ফলো করেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আগে কিভাবে আপনি কাজ করেছেন, কি নিয়ে কাজ করেছেন, কিভাবে ভিউজ বাড়ানোর জন্য চেষ্টা করেছেন, কিভাবে রিলস করেছেন, কিভাবে কি করেছেন, এগুলো এখন বাদ দিয়ে নতুন সিস্টেমে অর্থাৎ সময়ের সাথে ঘা ভাসিয়ে আপনাকে কিন্তু এখন কাজ করতে হবে। তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি 2 থেকে 3 দিনের মধ্যে অথবা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার এখানে সেটআপটা চলে আসবে। ফেসবুকে কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে, এই কথাটা সত্য। অনেকের প্রোফাইলে রিচ একেবারে ডাউন, এনগেজমেন্ট একেবারে ডাউন, ভিউজও নাই, তাতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু তারা পেয়ে গেছে। বাট এখনো আপনি হয়তো পান নাই, আপনি হয়তো এই জিনিসটা বিশ্বাসও করতে পারছেন না যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন। গুরুত্বপূর্ণ যে 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করণীয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকদিন ধরে হয়তো আপনি ভিডিওগুলো দেখতেছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, অথবা চ্যানেলে ইনভলভ রয়েছেন, বাট আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পান নাই ইতিমধ্যেও। তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিও দেখুন। দেখুন, আপনারা অল্প অল্প করে ভিডিও দেখেন, যার কারণে লাস্ট পর্যন্ত না দেখার কারণে পুরো বিষয়টা কিন্তু আপনি নলেজে নিতে পারেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই জন্যই আপনার একটি সাবস্ক্রাইবে এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছাতে কিন্তু সাহায্য করবে, এবং পারলে ভিডিওটাকে শেয়ার করে দিন। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে কিছু হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। 5 থেকে 10টা রিলস ভিডিও ক্রিয়েট করেন, 5 থেকে 10টা লং ভিডিও ক্রিয়েট করেন। এই ভিডিওগুলো এত ভালোর দরকার নাই, জাস্ট কিছু অর্গানিক ভিডিও আপনি তৈরি করেন। এই অর্গানিক ভিডিওগুলো ফেসবুকে ছাড়তে হবে আপনাকে, এবং আপনাকে কিছু লেখালেখি আপনি কপি করতে হবে। কপি করে খাতায় লিখে সেগুলোকে মডিফাই করে কিছু কিছু লেখালেখি কিন্তু আপনাকে এখন পোস্ট করতে হবে। তারপরে কিছু ছবি পোস্ট করতে হবে। তাহলে কি কি বললাম? লেখালেখি, ছবি, রিলস, লং ভিডিও, পারলে 2-1টা লাইভ করবেন, এবং কি স্টোরিতে সমস্ত বিষয়গুলোকে শেয়ার করবেন। এই 5টা জিনিস থেকে কিন্তু ফেসবুকে মনিটাইজেশন দিচ্ছে। তাই 5টা জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই যে 5টা জিনিস বললাম, এই 5টা জিনিস আপনি কিভাবে করবেন, সেটা হচ্ছে সকাল থেকে শুরু করবেন এবং রাত পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম পরে পরে গিয়ে আপলোড করবেন। শিডিউল করে রাখবেন। শিডিউল করা ছাড়া কিন্তু আপনি কন্টেন্ট প্রতিনিয়ত কিন্তু সুন্দরভাবে আপলোড করতে পারবেন না। শিডিউল করে করে আপনি কিন্তু এই কন্টেন্টটাকে আপলোড করবেন 1 সপ্তাহ পর্যন্ত। দেখবেন আপনার এখানে যতই সমস্যা থাকুক, যতই ইস্যু থাকুক, যাই কিছু থাকুক না কেন, সমস্ত ইস্যুগুলো কিন্তু চলে যাবে। ইস্যু ধরানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইভটা। এই জন্য আপনি লাইভটা করবেন। লাইভটা আপনার এখানে অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু কাজ করবে। অন্যান্য বিষয়গুলো তো কাজ করবে, লাইভটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি প্রোফাইলে কোনো ইস্যু থাকে, অথবা আপনি কন্টেন্ট ডিলিট করে দেন, অথবা কোনো ইস্যু থাকে, কপিরাইটের ইস্যু, ঝামেলা এড়ানোর জন্য আপনাকে একটু একটু লাইভ করতে হবে। দেখুন, অনেকে ভাবতেছেন যে এত ভিডিও আমি কোথায় পাবো। আসলে এত ভিডিও তৈরি করা খুবই ইজি। আপনি মোবাইলটাকে সামনে নিয়ে যা পারেন তা বলেন, কিছু কিছু কথা বলে বলে আপনি কন্টেন্ট আপলোড করা শুরু করেন। কারণটা হচ্ছে কি, কথা হচ্ছে এমন একটা বিষয়, কথার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পাওয়ার বা শক্তি রয়েছে। কথার কথা কিন্তু মানুষ শুনতে চায়। আর এই কথাগুলো দিয়ে আপনি কিন্তু ভাইরাল হতে পারবেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট সবকিছু কিন্তু নিয়ে আসতে পারবেন। এখন দেখবেন সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট এখনো কিন্তু অনেকে পান নাই। যারা পাচ্ছেন তারা কিন্তু ফ্রিকোয়েন্টলি বারবার কিন্তু পোস্ট করতেছেন। এই জন্যই পোস্ট করলে আবার ওই পোস্টগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। ওই পোস্টগুলো থেকে রিচ বেশি পাচ্ছে, যার কারণে মানুষ ওই পোস্টগুলোকে বারবার করতেছে। তো এটা নিয়ে হতাশা হবেন না, ধৈর্য ধরে কাজ করুন। দেখুন, কচ্ছপ আর খরগোশের গল্পটা শুনেছেন? কচ্ছপ কিন্তু ধৈর্যশীল ছিল, তাই লাস্ট পর্যন্ত কিন্তু কচ্ছপে কিন্তু এগিয়ে গেছে। খরগোশে ধৈর্যশীল ছিল না, যার কারণে খরগোশ কিন্তু ফেল মেরেছে। ঠিক আপনি এভাবে কাজ করুন। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পেতে হয়, এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, অল্প দেখেছেন, কম বেশি দেখেছেন, বাট পুরোপুরি বিষয়টা কিন্তু আপনারা অনেকে হয়তো সব সময় সব বিষয় দেখেন না, যার কারণে আপনারা পুরো বিষয়টা কিন্তু জানতে পারেন না। ভিডিওর যে মেইন আকর্ষণটা, এটা কিন্তু সবসময় ভিডিওর কিন্তু শেষে থাকে, অথবা মাঝামাঝিতে থাকে। প্রথমে যদি ভিডিওর আকর্ষণটা বলে দেওয়া হয়, তাহলে কিন্তু পুরো ভিডিওটা মানুষ দেখে না। যার কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটিকে আর লং করবো না। যদি আমার ভিডিওগুলো আগেও দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে ভাইরাল করতে সহায়তা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।